नमस्कार आमार प्रिय परिवार केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो। तोमादेर आशीर्वाद ओ भालोबासाय आमी एबं आमार परिवारेर प्रतिटा मानुष खूब भालो आछि। अन्नपूर्णा लाइफस्टाइले नतुन एकटा भिडियोते तोमादेरके जानाई अनेक अनेक स्वागत और आमार अनेक भालोबासा। तो बंधुरा आजकेও निये चले एसेछि नतुन एकटा सुंदर भिडियो। आशा करछि आजकेर भिडियोटाও तोमादेर अनेक भालो लागबे। ताई स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त आजकेर भिडियोटा देखार अनुरोध रइलो तोमादेर काछे। एक गाबला गरम जल करे निয়েছিলাম। तो এখন देखो गरम जलेर संगे एकटू ठांडा जल मिशिए जामा कापड़गुलोके एकटू भिजिए निচ্ছি। आसले कि बोलो तो ठांडा जल मेशाताम ना किन्तु जलटा भीषण परिमाणे गरम हये गेछिलो। जामा कापड़ भेजानोर जोन्नो जे जलेर मध्ये हाथ देबो हाथ दितेई पारछिलाम ना। तो सेई कारणे हालका एकटू ठांडा जल मिशिए जलटा आर कि हालका गरम करे निलाम। तो तारपरे जे कापड़गुलो आर कि परि प्रतिनियत तो सेई कापड़ आर चादर छिलो तो सेई चादरगुलोके ना भिजिए राखलाम। जेहेतु प्रतिनियत संसारेर समस्त काज करा हय रान्ना बान्ना करा हय तो सेई कारणे ना जामा कापड़गुलो यदि एकटू भिजिए ना राखी गरम जले ताहले परिष्कार हय ना। तो सेई कारणे जामा कापड़गुलोके भिजिए राखलाम। जामा कापड़गुलोके भिजिए रेखे आसलाम। और एइदिके देखो जूतो सेलाई करार जोन्नो लोक एसेছে। আমাদের একটা জুতো ছিঁড়ে গেছিল তো রাস্তাতে যাচ্ছিল লোক জুতো সেলাই করার জন্য। তো ডেকে নিয়ে আসলাম, ডেকে নিয়ে এসে জুতোগুলো এখন সেলাই করে নিচ্ছি। तो तारपरे देखो जामा कापड़गुलोके भिजिए रेखेছিলাম आध घंटा मतो। तो तारपरे जामा कापड़गुलोके धुए निয়ে এখন ছাদে চলে এসেছি মেলার জন্য। আর সবার প্রথমে না কাপড়টা মেলে নিলাম। আর কাপড়টা বালতির নিচের দিকে ছিল তো এই কারণে না বের করতে ভীষণ সমস্যা হচ্ছিল। তো যাই হোক টেনে টুনে বের করে কাপড়টা মেলে দিলাম। তো আমার এর আগের একটা ব্লগে আমারই পরিবারের একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই মানে ছাদের দিকে ঝুলে কাপড় মেলবে না, তুমি ভেতরের দিকে দড়ি টাঙিয়ে নেবে। তো দেখো তোমার কথা শুনে ভেতরের দিকে দড়ি টাঙিয়ে নিয়েছি। দড়ি টাঙিয়ে নিয়ে এখন ভেতরের দিকে জামা কাপড়গুলো মেলছি। আর ওই দিকটা মানে ছাদের সামনের দিকটা শুধু কাপড়গুলোকে মেলি। তো বন্ধুরা এই যে সব সময় তোমরা আমাকে নিয়ে এতটা চিন্তা করো, যেমন ধরো এই যে ছাদের দিকে ঝুঁকে আমি জামা কাপড়গুলো মেলি তো তোমরা কমেন্ট করে বলেছো যে ঝুঁকে জামা কাপড় মেলবে না, বাই চান্স যদি তোমার গা টলে তুমি পড়ে যাও তুমি ভেতরের দিকে দড়ি টাঙিয়ে মেলবে। তো সত্যি কথা গো এই ধরনের চিন্তা হয়তো আমার কাছের মানুষ জনেরাও আমার জন্য করে না, তোমরা যতটা করো সবসময় এরকমভাবেই আমাকে ভালোবাসা দিও। তো বন্ধুরা জামা কাপড়গুলো দেখো মেলা হয়ে গেছে। আর ওই যে দেখলে বস্তার মধ্যে না তুলো রয়েছে, তো ওই তুলোগুলো রোদ্রে দেওয়া হয়েছে, তুলোগুলোতে বালিশ ভরা হবে। এখন নিচে চলে এসেছি। তো জামা কাপড়গুলোকে তো মেলে দিয়ে আসলাম। আর এদিকে দেখো কালকের কিছু জামা কাপড় না ধুয়ে দিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো সেই জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করে নেব। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে খুকিমাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওইগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছিল কালকে। খুকিমার কিছু জামা কাপড় ছিল, খুকিমার বাবার কিছু জামা কাপড় ছিল, আমারও শাড়ি ছিল। আমার শাড়িগুলো ভাঁজ করা হয়ে গেছে। এখন খুকিমার বাবার জামা আর খুকিমার জামাগুলো রয়েছে, তো এইগুলোকে ভাঁজ করে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। খুকিমার বাবার এই জামাটা না ভাঁজ করেছিলাম কিন্তু ভাঁজটা ঠিক মনের মতো হলো না, তাই ভাবলাম যে আরেকবার ভালো করে ভাঁজ করি। আসলে কি বলতো মানে যেমন সেমন করে ভাঁজ করে রেখেছিলাম, ভাবলাম যে না থাক যেমন সেমন করে ভাঁজ করে রাখলে জামাটা হয়তো কুঁচকে যাবে। তো সেই কারণে দেখো আবার ভাঁজটা খুলে নতুন করে ভাঁজটা করলাম। তো বন্ধুরা আমার সাথে জানো তো কি হয়, প্রত্যেক দিন যখন জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে এসে যখন তুলে নিয়ে এসে ধরো ভাঁজ করি, ভাঁজ টাজ করে ধরো ঘরটা আর কি গুছিয়ে নিই, তারপরে আলাটা গুছিয়ে নিই, মনে হয় যাক এবার ঘরটা গোছানো থাকবে। কিন্তু না, আবার পরের দিন যখন জামা কাপড় ধুই আবার সেই জামা কাপড় এসে আবার ঘরটা অগোছালো হয়ে যায়। তো আমার সাথে না বারবার এই জিনিসটা হয়। তোমাদের সাথেও কি হয়? তাহলে আমাকে কমেন্ট করে একটু জানিও। তো আমার প্রিয় পরিবার এইদিকে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করার পর না স্নান করে নিয়েছিলাম। স্নান করে এখন চলে এসেছি আমাদের জমিতে কিছু সবজি তোলার জন্য।
গুড্ডু এসেছে, গুড্ডুকে কিছু সবজি দেবো, তো সেই কারণেই চলে এসেছি আমাদের জমিতে। তো জমিতে এসে দেখছি, তোমাদেরকে বললাম না এর আগে যে সব ফুলকপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, প্রায় মানে ফুলকপি সব নষ্ট হয়ে গেছে। আর হনুমান এসেছে, হনুমানই খেয়ে নিচ্ছে। অনেক দিন পর আজকে জমিতে আসলাম, এসে দেখছি না সমস্ত কিছু মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে। এর আগে দেখে গেছিলাম সমস্ত কিছু মানে সবজিতে ভরা ছিল, আজকে এসে দেখছি সমস্ত কিছু ফাঁকা ফাঁকা লাগছে। আর এই যে দেখো ধনে পাতাগুলো যখন নিয়ে যেতাম ছোট ছোট ছিল, আর এখন এই ধনে গাছগুলো বড় হয়ে গেছে, আর গাছে কিন্তু অনেক ফুল এসেছে। তো যাই হোক, দুটো ফুলকপি তুললাম, ফুলকপিগুলো ফুটে ফুটে গেছে, তো এরকমভাবেই তুলে নিলাম। আর এইদিকে দেখো বাঁধাকপি রয়েছে, তো বাঁধাকপিও কেটে নেবো দুটো। আর হচ্ছে ওলকপি, জানো তো ভেবেছিলাম ওলকপি হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু খুঁজে খুঁজে একটা দুটো পেয়েছি। আর ওই যে বললাম হনুমান এসেছে আমাদের এখানে, যেইটুকু জিনিসও ছিল হনুমান এসে না খেয়ে নিচ্ছে। দুটো বাঁধাকপি তুলে নিয়েছি। আর বাঁধাকপির পাতাগুলো যেহেতু ছড়ানো ছিল, তো ব্যাগের মধ্যে করে যেহেতু নিয়ে যাবে, তো সেই কারণে দেখো খুকিমার বাবা ওই পাতাগুলোকে কেটে দিচ্ছে, তাহলে ব্যাগের মধ্যে না ঢোকাতে সুবিধা হবে। আর না হলে এই পাতাগুলো দিয়েই ব্যাগটা পুরো ভরে যাবে, তো সেই কারণে পাতাগুলোকে কেটে দিচ্ছি যাতে ব্যাগের মধ্যে ধরে। যেহেতু ফুলকপি বাঁধাকপি নেবে, আর হচ্ছে তোমার লাই ডগাও দিয়ে দিয়েছিলাম দু একটা ডাল, তো সেই কারণে পাতাগুলোকে কেটে কেটে দিচ্ছে। আর এই যে দেখো এদিকে শস্য ফুল তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম, তো এখন কিন্তু আর গাছে ফুল নেই, সব ফল হয়ে গেছে। আর এদিকে লাউ হয়েছিল অনেকগুলো, কিন্তু লাউ না সব পোকাই খেয়ে নিচ্ছে, জানি না কি হয়েছে। ফুলকপি বাঁধাকপি তারপরে লাউ মানে সমস্ত কিছুই জানো তো পোকাই খেয়ে নিচ্ছে। আর এই যে দেখো ওলকপি, ভেবেছিলাম হয়তো একটাও পাবো না, কিন্তু ভেতরের দিকে গিয়ে দেখি দু একটা ছিল, তো ওকে দিয়ে দিলাম। ওকে অনেক দিন ধরে বলছি জানো তো সবজিগুলো নিয়ে যাওয়ার জন্য, ওর টাইমই হয় না, তো আজকে এসেছে প্রায় শেষের দিকে, তো যাই হোক টুকটাক অল্প কিছু দিলাম। আর এই দেখো ওলকপিগুলো তুলেছিলাম, ওলকপিগুলোর পাতাটা আর কি মানে বাদ দিয়ে তারপর নিয়ে যাচ্ছে, তাহলে সব কিছু আর কি ব্যাগের মধ্যে এঁটে যাবে। আমাদের জমি থেকে সবজি তুলে গুড্ডুকে দিয়ে দিয়েছিলাম, তো তারপরে খুকিমা স্কুল থেকে চলে এসেছিল, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা নেমন্তন্ন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো রাস্তা দিয়ে না অনেক গরু যাচ্ছিল, ছাগল যাচ্ছিল, ভাবলাম তোমাদেরকে একটু দেখাবো, কিন্তু ফোন বের করতে করতে ওরা চলে গেল। আর মাঠের সাইডে দেখছো কত কুল গাছ, ওইগুলো কিন্তু সব নারকেল কুল, জানি না তোমরা দূরের থেকে কতটা বুঝতে পেরেছো। তো দেখো খুকিমার কাকু এসে আমাদেরকে আগিয়ে দিয়ে গেল, এখন আমরা নেমে পড়েছি। আমি যাচ্ছি এখন আমার ননদ বাড়িতে, ওদের বাড়িতে নেমন্তন্ন আছে, মানে কীর্তনের নেমন্তন্ন রয়েছে। আর ওদের বাড়িটা কিন্তু পুরো মাঠের মধ্যে, এত সুন্দর জায়গা, চারিদিকে কিন্তু মাঠ, তোমাদেরকে দেখাবো মাঠ। তো দেখো ওদের বাড়িতে চলে এসেছি, কীর্তন হচ্ছে, কীর্তনের এখানে অল্প একটু বসেছিলাম, বসে এখন চলে এসেছি মাঠে। আর মাঠে এসেই সবার প্রথমে কিন্তু এই কুল গাছটার উপর নজর পড়লো। গাছ ভর্তি কুল রয়েছে, কিন্তু কুলগুলো না একদম মানে কষ্টে তিতো টাইপের, এখনো আর কি বড় হয়নি, তোমরা হয়তো বুঝতেই পারবে। দেখো আমি একটা কুল পেরে খেয়েছিলাম, আমার মুখের রিয়াকশন দেখে তোমরা হয়তো বুঝতে পারবে কুলটা মানে কতটা মানে কষ্টে রয়েছে। আসলে কি বলতো, কুলটা মানে সবেই হচ্ছে, এখনো না পাকেনি, তো তাও দু একটা পেরেছিলাম, দেখে ধরো লোভ যায় কুল জিনিস, তো মুখের দিতেই তো আমি আর খেতে পারলাম না, কিন্তু খুকিমা বারবার বলছিল মা আমাকে পেরে দাও, তাই খুকিমাকে পেরে দিয়েছিলাম। ও ছোট মানুষ, ও কষ্টে কুলি দেখলাম দু একটা আর কি চাবি চাবি খেয়েছিল, তারপর আর খেলো না। আর জানো তো বন্ধুরা, এই বছর আমি এই প্রথম আজকে কুল খেলাম। তো এই কুলটা খাওয়ার সময় একটা কথা মনে পড়ছিল বারবার, জানো তো যখন ছোট ছিলাম তখন সারা বছর অপেক্ষা করতাম যে কবে সরস্বতী পুজো যাবে তারপরে কুল খাবো। অবশ্য অপেক্ষা করলেও মানে অপেক্ষাটা থাকতো না, কারণ সরস্বতী পুজো হওয়ার আগেই কুলটা খেয়ে নিতাম প্রতি বছর। আর এখন তো এখন বড় হয়ে গেছি, তো এখন হয়তো পড়াশোনা করি না, কুল খেতেই পারি, কিন্তু কুল খাওয়ার প্রতি যে আকর্ষণটা, তো সেই জিনিসটা না এখন আর নেই। এখন সামনে থাকলেও একটার বেশি আর খেতে পারি না, আর আগে খাওয়ার জন্য কি করতাম। আর এখনকার ছেলে মেয়েদের না এই সমস্ত জিনিসের প্রতি কোনো আকর্ষণ নেই, জানো তো। এই যে আমার খুকিমাকে দেখি মাঝে সাঝে কুল খায়, কিন্তু সেই আকর্ষণটা নেই গো। আর আমাদের সময়টা কত ভালো ছিল, তো সেজন্যই বলে যে সময় চলে যায় সেই সময় আর ফিরে আসে না। সত্যি গো, যেটা চলে গেছে সেটা আর কোনোদিনও ফিরে আসে না। তো দেখো বন্ধুরা, কুলের এখান থেকে তো চলে আসলাম। তারপরে এই যে এটা হচ্ছে খুকিমার পিসেমশাইয়ের জমি, তো এখানে ফুলের ক্ষেতে আর কি জল দিচ্ছে, কত সুন্দর দেখো টেন্ডে জল যাচ্ছে। আর এই যে দেখো এগুলো হচ্ছে চেরি গাঁদা, এই জমিতেই জল দেওয়া হচ্ছে। আর চেরি গাঁদার পাশেই রয়েছে কালী গাঁদা, মানে মাঠে ফুলে ভর্তি, জানো তো।
আর এত সুন্দর দৃশ্য যে মাঠে একবার আসলে আর বাড়িতে যেতে মন চায় না। তো এখানে দেখো মাঠের পাশেই রয়েছে পুকুর, আর পুকুরের পাশে দেখো রয়েছে খেজুর গাছ, আর খেজুর গাছে দেখো হাঁড়ি বাঁধানো রয়েছে খেজুর গাছ থেকে আর কি রস নেওয়ার জন্য। আর এই রস জ্বালিয়েই তো খেজুরের গুড় তৈরি করা হয়। সত্যি গো এত সুন্দর লাগছিল, মনেই হচ্ছিল না যে বাড়িতে যাই। তবে যেহেতু আমরা একটা অনুষ্ঠানে এসেছি, মানে কীর্তন এসেছি, তো সেই কারণে তো এখানে বেশিক্ষণ বসে থাকা যাবে না, বাড়িতে যেতেই হবে। তো দেখো মাঠ থেকে বাড়িতে চলে এসেছি, আর এদিকে কীর্তন প্রায় শেষের দিকে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছিলাম। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে।